বিশাল একটা প্ল্যানিং চলে যে একটা নৌকা বাইস আমরা যাই ওলা কিছু গত বছরে কেউ 40 ভেরি সুন আমরা শুভম মরা আছি হয়তো লোক আপনারা ভাইতে পারেন 40 তো মরার কোনো জানা যাবে ভাইতে পারেন মানে একটু ব্যতিক্রম কিছু ভাইবা মানে আপনার প্রাণের সিলেট আমরা সুমন রায়ের নিজস্ব চ্যানেল ওই চ্যানেলটা এখন পর্যন্ত আমরা কিছু মানে কোনো কন্টেন্ট দিছি না বা কোনো ব্লগ দিছি না ভেরি সুন আমরা ওটা দিব আর আমরা লোকে থাকবো আমরা লাগি দোয়া করবা যাতে আমরা বালা থাকে প্রচন্ড গরম আসলে দোয়া করবা বিশেষ করে যাতে একটু ঠান্ডা পড়ে আর আমরা যারা আসলে আপনি যদি কিছু হইতা দর্শকদের উদ্দেশ্যে আপনি এখন সব কিছু বড় হয়তো দর্শক হলো করবা আপনি হাসি তারপর অসুস্থ অবস্থায় তাই আসলে বাক্কাদিন পরে আফটার লং টাইম টাইম ব্যাক করছে কারণ তাই শারীরিক অসুস্থতা হসপিটাল থেকে আইও মানে শুটিং গো আওই আচ্ছা ওকে আমি আমার কথা কইলাম বিকজ আমি পাক্কা দিন বাদে আইছি আবারও কারণ হইল গিয়ে আমি খুব অসুস্থ আসলাম বাট আবারও আইছি আমি যদি এখন বাসায় থাকতাম তো আরো বেশি তাহলাম মনে অসুস্থ বাট আমি এখন আবার ইন হওয়ার কারণে আমি মনে করলাম যে আমি গুড আছি ভালো আছি সো আমার সাপোর্ট দিছন তেরাবাই দিছন কাটুশালী রাত উফরে দি বুঝা তোর ভালো হয়ে যাই সো সুমন্দা আসন বহুত আমার মেন্টালি সাপোর্ট দিছন তারা আমার আসলে ভালো লাগে আমি যতটুকু বেমার আসলাম তার চেয়ে বেশি আমি মনে করি আমি তাই হসপিটাল আছে তাই দেখা যাইতাম পারছি আমি জানি না আমি জানি কারণ খান্দার মানুষ সকল ওরকম তখন স্পেশালি যাই হোক সবাই আমার লাগে দোয়া করবা জানে আমি প্রপারলি সুস্থ হইতাম পারি সবাই ওকে দেখছে তোমারে গো জি তারা ভাই থ্যাংক ইউ সো মাচ না রাসে বেরে গেছে সবাই গেছে না কত কাটুশালী কিছু না কিছু না মিছা মাছ কাজর ঝামেলা আসলে যাওয়াটা না আমি প্রচুর মানে আমি জানছিও বানিয়া করে দিই আমি তাই যদি হসপিটাল থেকে জোর করতাম এর বুদিনও জানছি আসলে আপনার এই সেক্টরটা খুবই নির্মম কিন্তু আসলে একটু ট্রেক আউট হয়ে গেলেও কিন্তু না ট্রেক আউট বলতে না ও কিন্তু আমার বাংলা দিলে কর্মের কারণে কিন্তু কর্মের কারণে একটু গ্যাপ পড়ে গেলে হইছে কি আর কি দাম বাট ওই যে আলটিমেটলি আমরা রোজে কোনো অকেশন হইলে গেলে সব একলগে গেট টুগেদার তো হয় আর কি সো আর বাদে তো সব কাজে ব্যস্ত আর ইদানিং হইছে চ্যানেল রেশিও আর কারণে মাসও দেওয়া গেছে 30 দিনেও শুটিং চলে সব ব্যস্ততার কারণে আসলে মানে আর ওই যে কমিউনিকেশনটা একটু গ্যাপ হয়ে যায় আর কি বাট আমরা সবাই একু আছি একবারে একাসি একটা ইনশাআল্লাহ মজার একটা ব্যাপার আমি কইতাম যে আমার শেষ ফিল্মের একদম শর্ট করিয়া যখন আমি ওই যে ওই ক্লিনিকের টাকা থেকে আগের দিন আমি যখন গেছি যাওয়ারে আমি গেছি না যে তাই যে শিডিউল আমি আগেও দিছিলাম যে হরমোনি তাই হচ্ছে করবো কিন্তু এরপরে তো অসুস্থ হয়ে গেল ভর্তি অবস্থা আমি দিয়েছি সেলাইন পুশ করা আমি বললাম আমরা তো শুটিং করলাম 2 তারিখ থেকে করবো তোমাদের পর কি দেখো ভাই আমি করবো আমি তো কালকে যাই এই সপ্তাহ পরে আমি আমার কাজ খুব বেশি ভালো পাই একটা বিষয় হলো গাড়িয়া দর্শকে কোন একটা নাটক করছিলাম ওই যে প্রেম বেদারা লাগতেছে সো ও রিসেন্ট একটা নাটক আমরা সবাই ছিল দিছিলাম এই নাটক আমি ম্যাক্সিমাম কমেন্ট করছি তো বেশিরভাগ কমেন্ট মানুষের নাটক আমরা দেখা গেছে দর্শক বলে কমেন্ট করে যে ভাই নাটক ভালো হয়েছে বা নাটকের বিভিন্ন বিষয় আসলে কমেন্ট করে তুই নাটকটা এত পরিমাণের কমেন্ট আইছে যে তেরা ভাই গেঞ্জি না বুরকা না পাঞ্জাবি ওগুলো কি আসলে একটা জানতাম যে এই বুকিটা ফোকাস এবারে ভাই আপনি ডুবাই না প্লিজ ভাই ডুবাই না ভাই ডুবাই না ইনা মানুষ আরো জাগইব ভাই না আমারও জাগইব আমার একটা কথা আছে আমার গেঞ্জিটা কিন্তু কতক্ষণ আছিল কতক্ষণ কি লাগেছে ওই তো ওলা চবে ওলা গেছে জাগইব আর তো আর কিছু হওয়ার নেই শীঘ্র নাইজেরিয়া তোমার জন্য কি বাসা নিয়েছি আবুল বসে তো বাংলাদেশে উঠে অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে শেষ হয়ে যাবে জিত কিন্তু আমরা শুরু করছিলাম গান দিয়ে না দর্শক কিন্তু আপনারা নাইবা আমরা কমেন্টে জানাইবা আসলে আমি কিন্তু গান করে দিছিলাম আমরা গান করে দিছিলাম বাদে তাকিতেও করে লইছি কেউরি করছে আমরা লাগে কেউরি করছে বুঝছো আমরা জিত এই কোনো মাথায় আমরা জিত কিন্তু কইলাম শেষ এটাই তো মিছা মাত্রা আমি সব সময় বেড়া লাগে